দুনিয়ায় নবী এলো মা মিনার ঘরে, হাসিলে হাজার মানি কাঁদিলে মুক্তা ঝরে। ঠিক না? কখনো তোমাকে যদি বলি হেদায়েতের আলো দিয়ে নিও কাছে তুলি। ঠিক না? কখনো তোমাকে যদি ভুলি হেদায়েতের আলো জেলে নিও কাছে তুলি। দয়া করো মায়া করো ও হে দয়াবান, তুমি রহমান তুমি মেহেরবান। ঠিক না? আওয়াজ দেন না, ঠিক কিনা? আরে সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। সুবহানাল্লাহ। আর ইচ্ছে জাগে আমাদের যেতে মদিনায়, ইচ্ছে জাগে চুমু খেতে সোনালি পর্দায়। ঠিক না? আর ইচ্ছে জাগে আমাদের যেতে মদিনায়, ইচ্ছে জাগে চুমু খেতে সোনালি পর্দায়, ইচ্ছে জাগে চুমু খেতে নুরানি রওজায়। আল বাহরু আলা ওয়াল মওজু তাগা, मन बेकस तूफा हो शुरुबा, मजदार में हो बिगड़ी है हवा, मोरी नैया पार लगा जाना या रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल ला या रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल अनफियतशो बसखातम ए गैसुए पाके अबरे करम बरसन हारे रिम जी मेरी में जिम, दो बूंद इधर भी गिरा जाना या रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल। ডক্টর হারুন একজন অনেক বড় সায়েন্টিস্ট ছিলেন, ইংল্যান্ডের। বিভিন্ন আর্টিকেলে এসেছে, পেয়ে থাকতে পারেন। আমি পড়ে এত লাজবাব হয়েছি, মনে চেয়েছে যে আজকে হাদিসটা একটু বলি। তেনার মুসলমান হওয়ার ওয়াকিটা অনেক চমৎকার ছিল। তিনি ইনসানিয়তের উপরে, মনুষ্যত্বের উপর কিছু লিটারেচার, কিছু কিতাব লিখেছেন, বই লিখেছেন, খুব চমৎকার। তো সোশ্যাল মিডিয়াতে গুগলে সার্চ করলে এগুলো পেয়ে যায়। ডক্টর হারুন, ওনার লিটারেচার যদি আপনি পড়েন, 3টা বুক তিনি লিখেছেন, বই লিখেছেন সিরাতের উপরে, ইনসানিয়তের উপরে, হিউম্যানিটির উপরে। তো তেনাকে যখন জিজ্ঞেস করলো আপনি কিভাবে কালমা পড়লেন, আপনি তো খ্রিস্টান ছিলেন, বিধর্মী ছিলেন, নন মুসলিম, তখন তিনি বলতেছেন আমি একদিন কিতাব লিখছি, একজন উলামায়ে কেরামের সাথে দেখা, মিশরের এক আল্লাহর ওলির সাথে দেখা। তেনার সাথে দেখা হওয়ার পরে তিনি বলতেছেন হযরত কি লিখছেন, বলতেছে আমি একটা ইনসানিয়তের উপর, মনুষ্যত্বের উপর, হিউম্যানিটির উপর একটা বই লিখছি, লিটারেচার লিখছি। তখন বলতেছে ঠিক আছে, যেহেতু মনুষ্যত্বের উপর, ইনসানিয়তের উপরে কিতাব লিখছেন, বই লিখছেন, তাহলে সিরাত নবী, আমার দয়াল নবীর সিরাত এবং জিন্দেগি যেটা আমার দয়াল নবীর আছে সেটা একটু পড়ে দেখেন। সুবহানাল্লাহ। ওটা একটু পড়েন, পড়ে দেখে আমার নবীর যদি এখন কিছু কথা থাকে যে মনে তাসির করে যায়, ছোট্ট কথা কিন্তু মনের মধ্যে রেখে যায়, থেকে যায়। তো তিনি হঠাৎ করে একদিন মনে করলেন যে দেখি 10 মিনিট একটু কম্পিউটারে বসে তিনি চিন্তা করলেন, একটু সার্চ দিয়ে আমাদের দ্য প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বায়োগ্রাফি, এরকম দ্য বায়োগ্রাফি অফ প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীর জীবনী একটু পড়ার জন্য যখন চেষ্টা করলেন, একটা হাদিস শুনলেন, সাথে সাথে আমার নবীর একটা হাদিস পড়ে তিনি কালমা পড়ে মুসলমান হয়ে গেলেন। তো ওখানের মধ্যে হাদিসটা এরকম ছোট্ট করে বলবো, আমার নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে সিরাতের কিতাবে এগুলো এসেছে, ভালো মতো শুনেন। নবীজি চলে যাচ্ছেন, হেঁটে যাচ্ছেন, ওই মুহূর্তে দেখতেছেন এক খাতুন, বৃদ্ধ মহিলা, বৃদ্ধা, তিনি বসে কান্না করছেন। আমার নবী যাচ্ছিলেন, সাহাবাদেরকে বলেন একটু দাঁড়াও, এই মাটা কেন কান্না করছে দেখো, তিনার পেরেশানি দেখো। তখন হুজুর ইয়া রাসূলুল্লাহ, সামনে তো কাজ আছে, বলে কাজ পরে, আগে গরিবের দুঃখ দেখতে হবে, ঠিক কি না? যখন কাছাকাছি গেল, মা কাঁদছেন কেন? বলে আমি কাঁদছি একটাই কাজ, আমার তো একটাই দোষ, আমি গরিব।
আনা গরীবুন ফাকিরুন, আমি গরীব, আমি আমার এটাই আমার দোষ আর কিছু না। বলে কি হয়েছে, কেন কেন কাঁদছেন কেন, আমাকে বলেন, খুলে বলেন। আমার দয়ার নবী রাহমাতুল্লাহ আলামিন দুঃখের কথা শুনছেন। একটাবার চিন্তা করুন না, আমাদেরও তো কত রকম পেরেশানি আছে। এই পেরেশানিটা যদি একবার দয়ার নবী স্বপ্নে এসে বলে কি উম্মত কি পেরেশানি আমার কাছে বল, তাহলে আমার নবী যদি দুঃখ কষ্টগুলি শুনে তাহলে দুঃখ কষ্ট লাঘব করে দিবেন কে? আওয়াজ দেন না কে? ওই মহিলাকে বলতেছেন বলো, বলতেছে আমি একজন মহিলা, ইহুদি মহিলার কাছে কাজ করি, তেল আনতে পাঠিয়েছে 5 দিরহাম দিয়ে, আমি 5 দিনার দিয়ে তেল নিয়েছি, মাটিতে পড়ে তেলের ওই গ্লাসটা পড়ে বোতলটা পড়ে ভেঙে গিয়েছে, জমিন চুষে নিয়েছে, তেল তো আর বের করতে পারবো না, কাচ্ছি, গেলে আমাকে মারধর করবে, চাবুক মারতে পারে, আমাকে বকা দিতে পারে, বৃদ্ধ হয়ে গেছে, এখন আর সহ্য হয় না, এত অত্যাচার সহ্য হয় না। আমার বেলাল, হযরতে বেলালকে ডাক দিয়ে বলতেছেন যাও বেলাল 5 দিনার নিয়ে আসো। তারপরে সাথে সাথে বেলাল রাদিয়াল্লাহু তাআলা হুজরাত থেকে আমার দয়াল নবীর ঘর থেকে 5 দিনার এনে 5 দিরহাম নিয়ে তাকে আবার 5 ওই তেলের বোতল কিনে দিল, কিনে বলতেছে যাও। এখনো কাঁদতেছে, বলে এখন কান্না করো কেন, এখন কেন কান্না করছো? বলি ইয়া রাসূলুল্লাহ এখন কান্না করছি এজন্য যে এখন লেট হয়ে গিয়েছে, এজন্য মারতে পারে, গরীব তো এটার জন্য মার খেতে পারি। এরকম যখন বলতেছে নবীজি বলতেছে টেনশন করিস না, তোর সাথে আমি যাব। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বলবেন না? দয়াল নবী নিজে গিয়েছেন। গভীর খেয়াল, একজন কাফের কালমা পড়ে মুসলমান হয়েছে, শুধু এই হাদিস আমার নবীর এই দয়া দেখে আমরা সেই নবীর উম্মত, আমাদের মধ্যে দয়া মায়া নেই। যখন আমার নবী গেলেন, ওই ইহুদি মহিলা বলতেছে প্রথম, তখন মদিনাওয়ালা প্রথম মদিনাতে ইয়াসরিবে থাকতেছেন, মক্কা থেকে মদিনায় এসেছেন হিজরত করে, তখন মদিনা শরীফ নামকরণ হয় না, ইয়াসরিব তখন নতুন নতুন। ইহুদি নারী বলতেছে আমার সেবাত লেবাসের মধ্যে লেবাস পরে একজন নুরানি ব্যক্তি আসলেন, আমি অনেক কঠিন দিলের ছিলাম, কিন্তু তিনি যখন নিচে তাকিয়ে বলতেছে এ খাতুন, এই মহিলা কি আপনার কর্মচারী, আপনার এখানে কাজ করে? বলে হ্যাঁ। বলে এই মহিলা আসতেছিল, বোতলে তেল নিয়েছিল কিন্তু পড়ে ভেঙে গিয়েছে, জমিন খেয়ে ফেলেছে, কান্না করছিল, আমি নবী মুস্তাফা তেল খরিদ করার জন্য চেষ্টা করেছি, সে তেল খরিদ করেছে, লেট হয়ে গিয়েছে, এজন্য আসতে দেরি হয়েছে, আপনি তাকে ক্ষমা করে দেন, আপনি তাকে ক্ষমা করে দেন। ওই ইহুদি নারী বলছে আমার দিল পাথর ছিল, কিন্তু দয়াল নবী মুস্তাফা তিনি যখন জুবানে হাল দিয়ে কথাগুলি বলছিলেন, আমার দিলটা পরিবর্তন হয়ে গেল, আমার মনের মধ্যে কেমন যেন একটা নূরানিয়ত প্রবেশ করলো, তেনার জুবানের কথা তাসির আমার দিল পর্যন্ত আল্লাহ পৌঁছে দিলেন। তিনি চলে যাচ্ছেন ওই খাতুন থেকে, যে খাতুন তোমাকে তো ক্ষমা করে দিয়েছে, ওই খাতুন ওই ইহুদি নারী বলতেছে আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি, যাও চলে যাও, সমস্যা নেই, কাজ করো। তখন যেতে যেতে আমার নবী যখন তেনাদের থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছেন, ওই মহিলাকে বলতেছে ইনি কে ছিল যে তোমার সুপারিশ করলো, তিনি কে ছিল যার চেহারা মুবারক দেখার সাথে আমার হোশ ও হাওয়াস চলে গিয়েছে। আর সেই চেহারা মুবারকের কথা হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা কত সুন্দর করে যাকে বলতেন যে ইয়া রাসূলুল্লাহ আপনাকে যখন দেখি, আপনাকে দেখলে মনে হয় যে আপনার চেহারার মতো কোন চেহারা দুনিয়াতে আমি দেখি নাই। আমি হাসান বিন সাবিত আপনাকে যখন দেখি মনে হয় কোন মা এই দুনিয়াতে এরকম সন্তান পয়দা করেন নাই। খুলিকতা মুবাররা আমিন কুল্লি আইবিন, আমার মনে হয় আল্লাহ আপনাকে ত্রুটিহীন, আপনাকে কোন ডিফেক্ট ছাড়া বানিয়েছেন। কান্নাকা কাত খুলিকতা কামা তাশাউ, আমার মনে হয় হাসান বিন সাবিত সাহাবায়ে রাসূল বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আমার মনে হয় আপনি যেমনটা চেয়েছেন রব্বে করিম আপনাকে তেমনটা বানিয়েছেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সে প্যারা নবী শান আজমত বলে শেষ করা যাবে না, শেষ করা যাবে না। এজন্য অনেক আগে আমি একটা কালাম পড়েছিলাম, সিদ্দিক ফারুক উসমান ও হায়দার চারজন সাহাবা সবচেয়ে বেহতর, ঠিক না? কারণ তাদের দিলে আছে আল্লাহর পয়গম্বর। নারায়ে তাকবীর আল্লাহু আকবার, জোরে নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে। আল্লাহ কবুল করুক, আমিন বলেন, আমিন বলেন।